তিন সন্তানকে মেরেছে নিজের বাবা, আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে। কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা, ঘাতক স্বামী পলাতক। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকানা এলাকায় আজ এক ভয়াবহ ও পৈশাচিক ঘটনা উন্মোচিত হয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবলে গা শিউরে ওঠে। একটি সাজানো গোছানো পরিবারের ৫টি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে অত্যন্ত নির্মমভাবে। কাপাসিয়ার রাউতকানা এলাকায় একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। নিহতরা ওই এলাকায় ভাড়া থাকতেন, তবে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। প্রাথমিকভাবে স্বামী নিখোঁজ থাকার কথা শোনা গেলেও পরবর্তীতে প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে এক রোমহর্ষক সত্য। অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামী নিজেই তার স্ত্রী, ৩টি নিষ্পাপ সন্তান এবং তার শ্যালককে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে যে দৃশ্য দেখা গেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পাষণ্ড ঘাতক তার স্ত্রীকে শুধু হত্যাই করেনি, তাকে পৈশাচিক কায়দায় বেঁধে রেখে গলায় নেকলেস পরিয়ে রেখেছিল। ৩টি ছোট ছোট শিশু যাদের পৃথিবীর আলো দেখার কথা ছিল, তাদেরও রেহাই দেয়নি এই নরপশু। শ্যালকসহ মোট ৫ জনকে জবাই করে সে এখন পলাতক। একটি পরিবারের ৫টি স্বপ্নকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়া ঘাতক স্বামী এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, এই পাষণ্ডকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন। ছবি ও তথ্য ছড়িয়ে দিন যাতে এই খুনি কোথাও পালিয়ে থাকতে না পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে দাবি জানাচ্ছি, এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকের যেন দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আপনারা সবাই সচেতন থাকুন এবং এই অমানুষটিকে আইনের আওতায় আনতে ভিডিওটি শেয়ার করুন। তিন সন্তানকে মেরেছে নিজের বাবা, আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে। আমাদের এলাকাতেই ঘটেছে, আমাদের এলাকায় বলা যায় একটু দূরে। তো আমরা যতটুকু শুনেছি, নিজের জামাই মানে নিজের হাজব্যান্ড মেরেছে আর কি, ওয়াইফকে, নিজের ৩ সন্তানকে আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি মানে শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে খুব আর জিত মনে পুষে রেখেছিল। ওই জিত মিটাইতে গিয়ে আজকে মানে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। মানে সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের সাথে খাওয়ানো হয়েছে, রাত্রেবেলা কোকা কোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রেই ওদেরকে খুব ভালো অস্ত্র দিয়ে ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। তো এরকম ঘটনা আমরা টিভিতে দেখতাম, সিনেমাতে দেখতাম, কিন্তু বাস্তবে কখনো দেখি না। আজকে নিজের চোখের সামনে নিজের এলাকাতে ঘটছে, যার কারণে আমরা সবাই এর বিচার চাই। অবশ্যই এর মানে বিচার হওয়া উচিত। জামাই তো পালাইছে, জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনাকে পাবি। এই যে পিতার কাছে সন্তান